সো ফাইনালি গাইস ভিভো T3 5G টার্বো যেটা ভারতের বাজারে লঞ্চ হয়ে গেছে 19,999 টাকায় ফ্লিপকার্টে। তাছাড়া HDFC আর SBI ক্রেডিট কার্ড লাগিয়ে এখানে 2000 টাকা ডিসকাউন্টও পেয়ে যাবে। তবে এই ফোনটি নেওয়া উচিত হবে কি হবে না সবকিছু আজকে এই ভিডিওতে জানাবো। তবে এই ফোনটির এখানে 5টি প্রবলেম দেখা গিয়েছে যেটা এই প্রাইসের মধ্যে এই ফোনটিতে নেই। তবে ভিভো T3 5G ফোনটি যদি ফুল রিভিউ আনবক্সিং দেখতে চাও চ্যানেলে আছে ভিডিও, চ্যানেলে গিয়ে দেখতে পারো, নইলে ডেসক্রিপশনে লিংক আছে গিয়ে দেখতে পারো। আর বন্ধুরা ভিভোর এই ফোনটিতে এখানে দুর্দান্ত ফিচারের সাথে লঞ্চ হয়েছে যেখানে মিডিয়াটেকের চিপসেট দিয়েছে 7200 এর সাথে। তবে সবকিছু ডিটেইলে আলোচনা করব, কি কি প্রবলেম আছে, ফোনটি নেওয়া উচিত হবে কি হবে না সবকিছু জানাবো। তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তার আগে বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। চলো তাহলে বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বন্ধুরা ফোনটি ডিজাইনের কথা বলতে গেলে এখানে ডিজাইন তো এই প্রাইসের মধ্যে একদম দুর্দান্ত করেছে ভিভো। তবে ফোনটির এখানে ডিসপ্লের কথা বলতে গেলে ডিসপ্লে দিয়েছে 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড এর সাথে ডিসপ্লে দিয়েছে যেখানে 120 হার্টজ এর রিফ্রেশ রেটের সাথে আছে। তবে ফোনটিতে এখানে ডিসপ্লের একটি প্রবলেম দেখতে পাওয়া গেছে যেটা 10 বিট অ্যামোলেড এর সাথে এই ফোনটির ডিসপ্লে দেয়নি। তাছাড়া ফোনটির এখানে ক্যামেরা, যেখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে, সঙ্গে 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে, আর তার সাথে আছে সোনি ওএস এর লেন্সের সাথে। তবে ফ্রন্ট ক্যামেরা এখানে 16 মেগাপিক্সেলের সাথে দিয়েছে। আর এই ফোনটির গেমিং এর কথা বলতে গেলে এখানে 60 FPS এ গেমিং এই ফোনটিতে রান করতে পারবে যেখানে মিডিয়াটেকের চিপসেট দিয়েছে 7200। তবে ফোনটিতে আমি BGMI ফ্রি ফায়ার দুটোই গেমে রান করে দেখেছি, একদম দুর্দান্ত ভাবে এই ফোনটিতে রান করা যাচ্ছে, তবে কোনো অসুবিধা হচ্ছে না। তাছাড়া এখানে ফোনটিতে সেলফি ক্যামেরার কথা বলতে গেলে এখানে 16 মেগাপিক্সেলের সাথে সেলফি ক্যামেরা দিয়েছে যেখানে 4K ভিডিও রেকর্ড করতে পারবে না সেলফি ক্যামেরা দিয়ে। আর ব্লগিং এর জন্য এই ফোনটি যদি নিতে চাও তাহলে এই ফোনটি নেওয়া উচিত না, কারণ এই ফোনটির সেলফি ক্যামেরাতে এখানে ফুল এইচডি এর সাথে ভিডিও রেকর্ড করতে পারবে। আর ভিভো T3 5G এই ফোনটি একটি ভ্যালু ফর মানি স্মার্টফোন যেখানে এই ফোনটিতে ক্যামেরা তো রয়েছে কিন্তু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার সাথে এই ফোনটিতে দেয়নি। তাছাড়া ভিভো T3 5G এই ফোনটি এখানে বাজেট ফোনের মধ্যে এই ফোনটিতে হেডফোন মানে 3.5mm হেডফোন জ্যাকের সাথে এই ফোনটিতে দেয়নি। তাছাড়া আরেকটি এখানে প্রবলেম দেখতে পাওয়া গেছে যে NFC সাপোর্ট করছে না, যেটা এই বাজেটের মধ্যে দেওয়া উচিত ছিল এই ফোনটিতে। তাছাড়া ভিভোর এই ফোনটিতে এখানে ডুয়েল ন্যানো সিমের সাথে দিয়েছে যেখানে নিচের সাইডে একটি মাইক আছে, স্পিকার আছে, টাইপ সি পোর্টের সাথে দিয়েছে। তাছাড়া ফোনটি অ্যান্ড্রয়েড 14 এর সাথে লঞ্চ হয়েছে যেখানে 5000 mAh এর ব্যাটারি আছে 44 ওয়াটের ফাস্ট চার্জারের সাথে। আর ফোনটির অন্তত স্কোর বের করেছে এখানে 7 লাখ প্লাস এর উপরে। তো বন্ধুরা ভিভো T3 5G টার্বো ফোনটিতে এখানে এই প্রাইসের মধ্যে দুর্দান্ত ফিচারের সাথে লঞ্চ করেছে। তবে যেগুলো প্রবলেম তোমাদের আমি শেয়ার করলাম, তোমাদের যদি প্রবলেম না হয় ফোনটি নিশ্চিন্তে নিতে পারো। তাছাড়া ফোনটি এখানে দুর্দান্ত ফিচারের সাথে লঞ্চ করেছে, ডিজাইনও খুব সুন্দর দিয়েছে এই প্রাইসের মধ্যে ভিভো T3 5G টার্বো যেটা ফোনটি লঞ্চ করেছে। আর বন্ধুরা ভিভো T3 5G টার্বো ফোনটি যদি ফুল ইনফরমেশন ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে রাখো। চলো তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ভালো থেকো, টাটা, টেক কেয়ার।